Hi friends, I am Kausar from KM Unlocker. আপনাদের আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে Redmi 10X 4G যে ফোনটা আছে এই ফোনটা আপনারা কিভাবে চায়না থেকে গ্লোবালে কনভার্ট করবেন। সেটার জন্য আপনার ফোনের বুট লোডার আনলক করতে হবে। দেখেন আমি চেক করে নিয়েছি ফোনের বুট লোডারটা আনলক কিনা। দেখেন আমি এখান থেকে চেক করে নিতেছি। দেখেন এই যে বুট লোডার দিস ডিভাইস ইজ লক, ফোনের বুট লোডারটা লক আছে। এটা আমি এখন আনলক করব। আনলক করে তারপরে গ্লোবাল রুমটা ফ্লাশ করব। আনলক করার জন্য ফোনটা প্রথমত অফ করে নেবেন। অফ করার পর আমার পিসির দিকে আপনারা লক্ষ্য করেন। এই যে পিসিতে দেখেন এই অ্যাপসটা এমটিকে মিডিয়াটেক মডিউল, এই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করে এই যে দেখেন এখানে লেখা আছে যে আনলক বুট লোডার। এই যে আনলক বুট লোডারে ক্লিক করবেন। ক্লিক করে ফোনের ভলিউম আপ এবং ডাউন দুইটা বাটন একসাথে চেপে ধরে ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার সাথে সাথে আপনার ফোনটি বুট লোডার আনলক হয়ে যাবে। দেখেন এই যে আমার ফোনটি কিন্তু অলরেডি বুট লোডার এখন আনলক হয়ে গেছে। অটোমেটিক রিবুট নিবে। এই যে দেখেন বুট লোডার আনলক হয়ে গেছে। এটা হওয়ার পর জাস্ট ফোনটা অন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। দেখেন এই যে ফোনটা অন হওয়ার পর ফোনের বুট লোডারটা কিন্তু এখন দেখবেন আনলক হয়ে গেছে। দেখেন এই যে ফোনের দিস ডিভাইস ইজ আনলক। আনলক হওয়ার পর এখন আপনি ফোনটি ফাস্ট বুট মোডে নিয়ে যাবেন। ফাস্ট বুট মোডে নেওয়ার জন্য আপনার ফোনের ভলিউম মাইনাস বাটন যেটা ভলিউম মাইনাস বাটন চেপে ধরে ফোনের ইউএসবিটা কানেক্টেড করবেন। করার পর ফোনটি ফাস্ট বুট মোডে বুট হবে। দেখেন এই যে দেখেন এখন ফোনটি কিন্তু ফাস্ট বুট মোডে বুট হয়েছে। হওয়ার পর এখন আমার পিসির দিকে আপনারা লক্ষ্য করেন। পিসিতে দেখেন এখানে লেখা আছে Redmi 10X নামে যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন লেখা আছে এটা রিকভারি ইনস্টল NR9। এটা এখান থেকে আনজিপ করে নেবেন। তারপর ফোনটা ইউএসবি থেকে খুলে নেবেন। খোলার পর ফোনটি ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটা একসাথে চেপে ধরে ফোনটা অন করবেন। দেখেন এভাবে
এখানে ছেড়ে দিলাম, ভলিউম আপ বাটনটা কিন্তু ধরে রাখলাম। দেখেন দেখেন আমার ফোনটি কিন্তু এখন রিকভারিতে বুট হবে। দেখেন এখানে আমার ফোনটি কিন্তু এখন রিকভারিতে বুট হচ্ছে। বুট হওয়ার পর আবার ইউএসবিটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট হওয়ার পর এই যে এই ফাইলটা এখান থেকে কপি করে ফোনে নিয়ে নেবেন। ফোনে নেওয়ার পর এখান থেকে দেখেন এই ফাইলটা ফ্লাশ করে নেবেন। এই ফাইলটা ফ্লাশ করার পরে আপনি আবার আপনার ফোনে এই যে ফোল্ডারটা আছে এটার ভিতরে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখেন MIUI মার্লিন গ্লোবাল যে রুমটা আছে, এটা হচ্ছে রুমটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনার মোবাইলের ফোন স্টোরেজ এটা আবার পেস্ট করে নেবেন। দেখেন এখানে পেস্ট হইতেছে। এই যে আমার এটা কপি করা কমপ্লিট হওয়ার পর ইউএসবিটা ফোন থেকে খুলে নেবেন। খোলার পর এই যে ফ্ল্যাশে যাবেন। ফ্ল্যাশে যাওয়ার পরে ফ্ল্যাশে যাবেন না, এখানে যাবেন, এটা ব্রেক করে নেবেন। যেমন আমি এটা হোম বাটনে গেলাম, যাওয়ার পরে ওয়েবে যাবেন। ওয়েবে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাডভান্স ওয়েবে যাওয়ার পরে ডিবাবিং এবং ক্যাচ, ডেভেলপ এবং ক্যাচ এই দুইটা ফাইল আপনারা ওয়েব করে নেবেন। ওয়েব করার পর এখন যাবেন ফ্ল্যাশও ক্লিক করে দেখেন নিচে যাবেন। এই যে ফাইলটা যেটা কপি করে কম্পিউটার থেকে আমি যেটা নিলাম এই ফাইলটা ফ্ল্যাশ করে নেবেন এভাবে। এখন ফাইলটি ফ্ল্যাশ হইতেছে। ফ্ল্যাশ হতে একটুটা সময় লাগবে কিছুটা আর কি। এই দেখেন ফ্ল্যাশটা সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর এখন আমি ফোনটি ফরম্যাট করে নেবেন। এই যে ফরম্যাট ডাটা এখান থেকে ফরম্যাট করে নেবেন। যে ফরম্যাট করা হওয়ার পর ফোনটি এখন রিবুট করে নেবেন। যে রিবুট করে নিলাম।
জাস্ট কিছুটা সময় অপেক্ষা করবেন, যে ফোনটি অন হইতে কিছুটা সময় লাগবে আর কি। দেখেন এখন ফোনটা কিন্তু বুট হয়েছে। দেখেন ফোনটা এখন ওপেন করে নিলাম। দেখেন আমার ফোনটা কিন্তু এখন এই যে দেখেন প্লে স্টোর, এটা কিন্তু এখন গ্লোবালে কনভার্ট হয়ে গেছে। দেখেন মিউই গ্লোবাল, মিউই গ্লোবালটা বলে ফোনটা কনভার্ট হয়ে গেছে। দেখেন থ্যাংক ইউ ভিউয়ার্স। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।